হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা যাইতেছি কুয়াকাটা। তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আপুর আর আমার যে রাখাইনদের ওয়াটার ফেস্টিভ্যাল দেখার। তো এই পারপোজে আমরা আমাদের কিছু ভাইদের সাথে রওনা দিলাম এবং আমরা এখন যাইতেছি কুয়াকাটা সবাই। ওইখানেই মূলত ওয়াটার ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে। সো যাওয়া যাক, লেটস গো। ফাইনালি চলে আসলাম আমরা রাখাইন মার্কেটে, বাট এখানে এসে দেখি আমাদের লেট হয়ে গেছে। আমাদের আসার কথা ছিল মূলত 2টা কি 3টার সময়, বাট আমাদের লেট হয়ে গেছে কিছু রিজনে। এই সাংগ্রাই উৎসব মূলত শুরু হয় দুপুরের দিকে। আপাতত নাচ গান চলতেছে, আর এই সাংস্কৃতিক আয়োজন শেষ হওয়ার পর ওদের শুরু হবে পানি উৎসব। আর এই পানি উৎসবে একজন আরেকজনকে পানি মেরা ওরা নিজেদের নিয়মে নববর্ষ উদযাপন করে। এটা হলো সাংগ্রাই উৎসব। সাংস্কৃতিক আয়োজন শেষে শুরু হয়ে গেল ওদের পানি উৎসব, আর ওরা একজন একজনকে পানি মারতেছে, আর এটাই হলো ওদের আনন্দ। বাট ওদের এনজয়মেন্ট দেখে আমারও মন চাইছিল যে ওদের সাথে অ্যাটেন্ড করতে। বাট ওদের নিয়ম হলো এটাই যে রাখাইন জনগোষ্ঠীর যারা আছে ওরা শুধুই পানি উৎসব অ্যাটেন্ড করতে পারবে, আউটসাইড যারা আছে তারা পারবে না। আমার সাথে একটা মজার বিষয় ছিল, আউটসাইড যারা দর্শক আছে কিছু মানুষ আমায় এসে জিজ্ঞেস করছিল যে ভাই রাখাইনদের উৎসব কিভাবে হয়, কেমন কি। ওরা ভাবছিল আমি রাখাইন সম্ভবত। আর এদিকে আমাদের কিছু ভাইয়া অ্যান্ড আপুরা আমাদের মতো নাচতেছিলাম যে হুইল ছেড়া। লিটারেলি গাইস, আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছিলাম বাসা থেকে, বাট আমার একটা সানগ্লাসের অভাব খুবই ফিল হইতেছিল। সাডেনলি একটা শপ থেকে কিনে ফেললাম। জানি খুবই বাজে লাগতেছে, কেউ হাইশো না প্লিজ। আজকের মতো ইভেন্ট শেষ, আর ওদের ইভেন্ট থাকে 3 দিন। ওরা 3 দিন নববর্ষ উদযাপন করে। আমরা যেমন নর্মালি 6-7 দিন আমাদের নববর্ষ থাকে, তেমন ওদের 3 দিন। তো সবাই মিলে আমরা যাইতেছি এখন আলিপুর। আমাদের একটা ক্লোজ ভাই যে আমাদের সবাইকে ইনভাইট করছে তাদের বাসায়। সবাই অনেক হ্যাপি কজ আজকে সবাই অনেক এনজয় করছে। আজকের মতো এখানেই শেষ। আশা করি নেক্সট ব্লগে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।